China and India are the primary funders of the ongoing war by continuing to purchase Russian oil. জাতিসংঘের সাধারণ পরিষদে চীন ও ভারতের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় অব্যাহত রাখার মাধ্যমে এই দুই দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রধান অর্থদাতা হয়ে ওঠার অভিযোগ করেন তিনি। 23 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এমন অভিযোগ করেন ট্রাম্প। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, রাশিয়ার তেল ক্রয় অব্যাহত রাখায় চীন ও ভারতকে চলমান যুদ্ধের প্রধান অর্থদাতা হিসেবে দাবি করেন ট্রাম্প। ন্যাটো দেশগুলোর দিকেও আঙ্গুল তোলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ন্যাটোভুক্ত দেশগুলো রাশিয়ান জ্বালানি এবং পণ্য আমদানি পুরোপুরি বন্ধ করেনি। প্রায় 2 সপ্তাহ আগে এই তথ্য জানতে পেরেছি। তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে যুদ্ধের অর্থ যোগাচ্ছে। রাশিয়ার ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে ট্রাম্প বলেন, রাশিয়া যদি শান্তি চুক্তিতে না পৌঁছায় তাহলে ওয়াশিংটন কঠোর শুল্ক আরোপ করবে। ইউরোপীয় দেশগুলোকে এ ধরনের পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। বিশ্বজুড়ে চলমান সংঘাতের প্রসঙ্গ টেনে ট্রাম্প দাবি করেন, ক্ষমতায় থাকাকালীন 7 মাসে 7টি বড় যুদ্ধ বন্ধ করেছেন তিনি। ট্রাম্পের দাবি, ইসরায়েল ইরান, পাকিস্তান ভারত, রুয়ান্ডা কঙ্গো, থাইল্যান্ড কম্বোডিয়া, আর্মেনিয়া আজারবাইজান, মিশর ইথিওপিয়া এবং সার্বিয়া কসোভোর মধ্যে সংঘাত বন্ধের কাজ করেছেন তিনি, যা আগে কোনো রাষ্ট্রপ্রধান করতে পারেননি। যখন যুক্তরাজ্য সহ ডজন খানেক পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, তখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হামাসকে পুরস্কৃত করার শামিল বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব রাজনীতিতে উত্তেজনা যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই জাতিসংঘের মঞ্চ থেকে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।